সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি রোকেয়া আহসান বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক জনাব সালাম খান। আজকে মাদক মুক্ত বাংলাদেশ চাই। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, আজকের অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট কবি ও রম্য লেখক জনাব শাহজাহান আবদালী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জমির হোসেন, কবি ও গবেষক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন, আমি প্রফেসর মোহাম্মদ আব্দুল সালাম খান, অধ্যাপক সমীর আহমেদ, রিফাত হাসান, মিয়া আসলাম প্রধান। আমরা আজকে কেন এখানে এসেছি? একটা বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে, সেই প্রশিক্ষণ কেন্দ্র থেকে ছাত্রদেরকে নিয়ে শিক্ষক আমাদের নিমন্ত্রণ করেছে, এই জন্য উপস্থিত হয়েছে। এটাকে আরও স্থায়ী করার জন্য আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আপনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার যে রাজনীতি সেখানে জড়িত, আপনি কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনার প্রতি অনুরোধ থাকবে আপনার নিজস্ব ক্ষমতা, আপনার নিজস্ব সিস্টেম, আপনার নিজস্ব ভাব গাম্ভীর্য সব কিছু বজায় রেখে যে অ্যাঙ্গেল থেকে পারেন শাহজাহান আবদালীর এই প্রশিক্ষণ কেন্দ্রকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপদানের সর্বোচ্চ চেষ্টা করবেন। আর যারা ছাত্র আছেন তাদের আমি আবারও বলি, আমি প্রফেসর আব্দুল সালাম খান প্রথম বক্তব্য দিতে গিয়ে একদিন এইটা ফালাই দিয়েছিলাম। আমি ফালাইনি, আমার পা ফালাই দিয়েছি। আপনাদেরও এমন একদিন হবে, সোলি বক্তব্য দিবেন, শুধু সাবজেক্ট বলে দিলে কোত্থেকে যে আসবে কিছুই বুঝবেন না, শুধু একটু ট্রাই করতে হবে। যাই হোক, আমরা আসছি আজকে যে জন্য, এখানে প্রথমেই বলবো যারা অমানুষ কেবল তারাই মাদকাসক্ত, তারাই তা সেবন করে, বিক্রয় করে, পাচার করে, কোনো মানুষ করে না। মানুষ হইতে গেলে মান এবং হুশ দুইটা থাকতে হবে। আপনি যদি মাদক সেবন করেন আপনার মান আর হুশ নাই, সুতরাং আপনি মানুষ না। তারপরও পরিসংখ্যানে দেখা গেছে ৮০ লক্ষাধিক মানুষ আসক্ত, এদের মস্তিষ্ক সেল বিকৃত হয়ে গেছে। প্রায় ৩০,০০০ মাদকাসক্ত মৃত্যুবরণ করে, এদের মধ্যে ১৫% আবার নারী। আরেকটা আছে মাদক না হলে সেটাও নেশা, ফেসবুক। এটা হচ্ছে সম্মোহনী নেশা। এই সম্মোহনী নেশাটাও মাদকের চাইতে কোনো অংশে কম না। ফেসবুক সবাই চালায়, চালাবো, কিন্তু সম্মোহনী নেশা যেন না হয়। অর্থাৎ স্ত্রী বললো বাজার করো, আমি শুনলাম না, ফেসবুকই চালালাম না। এটাও একটা মাদকের দ্বার প্রান্তে চলে গেছে। আর আরেকটা কথা বলবো, মাদক আমরা কেন সেবন করি? মাদক আমরা কেন সেবন করি? মাদক মুক্ত বাংলাদেশ চাই মানে আমরা মাদক সেবন করি। এই মাদক সেবন আমাদের বন্ধ করতে হবে। আমরা কেন করি? হতাশা, ফ্রাস্ট্রেশন, প্রথম করি শখ থেকে। এই শখটা এক সময় হতাশা, ফ্রাস্ট্রেশনে হয়ে যায়। কেন হতাশা হয়? যখন শখ করে করি, বাবার পকেটে ৫ টাকা নেই, ১০ টাকা নেই, মানি ব্যাগ চুরি করি, করতে করতে এক সময় যখন তাদের আর কোনো রোজগার থাকে না, আমার রোজগার দিয়ে মাদক সেবন করতে পারি না, তখন আমি ফুটপাতে গিয়ে চাঁদাবাজি করি, বিভিন্ন দলের নাম বিক্রি করি, বিভিন্ন এমপি মন্ত্রীর নাম বিক্রি করি, চাঁদাবাজি করি, ছিনতাই করি, রাহাজানি করি, কিশোর গ্যাংয়ে পরিণত হই। এই সব কিছুর মূল মন্ত্র হচ্ছে মাদক। এই মাদককে বাংলাদেশ থেকে না করতে হবে। না করার জন্য আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান করছি, বিরোধী দলকে সাথে নিয়ে, আমাদের সবাইকে সাথে নিয়ে এমন একটি আইন করুন যে আইন প্রয়োগ করা যাবে। আইন করাটা বিষয় না, প্রয়োগ করাটা বিষয়। যে আইনটা প্রয়োগ করা যাবে সেই আইনটা করে এই মাদকটাকে বাংলাদেশ থেকে একেবারে নির্মূল করে দিন। আপনি দেখবেন বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলাদেশ হবে। তারেক জিয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি ইয়াং
আপনি দেখেছেন বাংলাদেশের ষড়যন্ত্র, সকল ষড়যন্ত্র বিচ্ছেদ করে এমন একটি বাংলাদেশ তৈরি করুন যেন সত্যিকারের সোনালী বাংলাদেশ হয়, স্বর্ণের বাংলাদেশ হয়, সোনার বাংলাদেশ হয়। আর এটা করতে হলে বাংলাদেশকে মাদক থেকে না করতে হবে। আপনি যত চেষ্টাই করেন মাদক নিয়ন্ত্রণ না করে আপনার কোনো আইন বাস্তবায়ন হবে না। কারণ আপনার পুলিশ প্রশাসন মাদক খায়, আপনার মন্ত্রী মাদক খায়, আপনার মন্ত্রী মাদকাসক্ত, আপনার পুলিশ প্রশাসন মাদকাসক্ত। কাকে দিয়ে করবেন? শস্যার ভিতরে যদি ভূত থাকে, ভূত তাড়াবেন কোন শস্যা দিয়ে? শস্যা থেকে আগে ভূত তাড়ান। আপনি দয়া করে এই মাদককে না বলুন। সম্মানিত উপস্থিতি, গতকাল দেশের জেনেভা ক্যাম্পে পুলিশ হানা দিয়ে পেয়েছেন বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারকারী। দেশে মাদক ব্যবসাকে কেন্দ্র করে অসংখ্য হতাহত, বিভিন্ন স্থানে হয় বহু আটক, বাড়ছে সামাজিক অনাচার। সম্ভবত মাদকাসক্তির কারণে উৎপত্তি হয়েছিল ভয়ঙ্কর কিশোর গ্যাং। আমরা এই কিশোর গ্যাং চাই না, আমরা মাদক চাই না।